সালামু আলাইকুম। মানুষের জানার আগ্রহের শেষ নেই। আমারও মাথার মধ্যে অনেক সময় এরকম অদ্ভুত জানার ইচ্ছা জাগে। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করে থাকি। এই কিবোর্ডে চাপ দেওয়ার মাধ্যমে কিভাবে দেখুন লেখাগুলো উঠতেছে, এই শব্দগুলো তৈরি হচ্ছে। তো এই কিবোর্ডের মধ্যে কী এমন বিশেষত্ব আছে, যখন আমরা চাপ দেই সেটা কম্পিউটার কিংবা ল্যাপটপ স্ক্রিনে আমরা দেখতে পাই। মাঝে মধ্যে এরকম চিন্তা মাথায় ঢুকে কী আছে। তো আজ দেখুন, এটা একটা পাওয়ার সাপ্লাই লাইন, কিবোর্ডের লাইন। এটা মধ্য দিয়ে বিদ্যুৎও যায়, আবার ওই যে টাইপিংয়ের সংকেতগুলোও যায়। তো আমি আজ পুরানো একটা কিবোর্ড ছিল বাড়িতে, সেটা খুলে আজ দেখব কি আছে এর ভিতরে। তো পিছনেরটা খুলে ফেললাম। এটা একটা টিনের প্লেট দেখতে পাচ্ছি। এক একটা স্ক্রু খোলার চেষ্টা করলাম এক একটা করে। সবগুলো স্ক্রু খুলে আমি এটাকে খোলার চেষ্টা করব আজ। তো এটা একটা টিনের প্লেট বলা যায়, এটা হচ্ছে ব্যাক অংশ। এটা একটা রাবার জাতীয় পলিথিন কাগজের মতো। তো আমি নাম জানি না, যেহেতু তাই ধরে নিলাম কাগজ। এখানে বিভিন্ন রকম আঁকা সাংকেতিক চিহ্ন আছে। এটা একটা ডায়াগ্রামের মতো দেখতেই পাচ্ছেন। এই যে রাবার জাতীয় পেপারের মধ্যে এখানে দুটো আছে, একটা আরেকটার সাথে আটকানো, আটা দিয়ে হয়তো আটকানো আছে। এটা ছুটানো সম্ভব হচ্ছে না। তো এই যে ডায়াগ্রাম দেখতেছেন, এর উপরে বিভিন্ন লম্বা লাইন আঁকা, এটা একটা ডায়াগ্রাম। সো এই ডায়াগ্রাম মূলতই কার্যকরী। যখন চাপ দেওয়া হয় এই ডায়াগ্রামগুলোই কাজ করে। এখানে ইলেকট্রিক সংকেতগুলো এসে সেটা ট্রান্সফার হয়ে আমরা লেখা দেখতে পাই। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের লাইন। এটা একটা পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট দেখতেই পাচ্ছেন। এখানে 4টি লাইন আছে। এই যে সার্কিটটা দেখতেই পাচ্ছেন। সার্কিট একটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে দেখুন তেমন কিছু নেই। এই সার্কিটটা দেখার জন্য হয়তো যন্ত্রপাতি দরকার। এই সার্কিটের উপর অনেকগুলো লম্বা টান আঁকা বাঁকা আছে। এগুলো মূলত ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছে। এটাই মূলত কারেন্ট কিংবা ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণ করে। এখানে পাওয়ার ঢুকে আবার এই পাওয়ারটাকেই আবার সংকেতে তৈরি করে সেটাকে আবার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যায়। বুঝতেই পারতেছেন। তো মানুষের এরকম অদ্ভুত তৈরি আসলেই মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা সার্কিট, তেমন কিছুই নেই। এগুলো আবার রাবার জাতীয় বাটনগুলো রাবার দিয়ে তৈরি, তেমন কিছুই নেই। যখন আমরা চাপ দেই এই রাবারটা একটু ওই পলিথিনের কাগজের উপরে চাপ দেয়। ওই চাপের কারণে আমরা একটা সিগনাল দেখতে পাই। সিগনালটা লেখার মতো পরিণত হয়। যখন আমরা চাপ দিই সেই সিগনালটা ল্যাপটপ কম্পিউটারে যায় ঢুকে। দেখুন, এখানে একটা রাবার, তেমন কিছুই নেই। যখন চাপ দেই এই চাপগুলো এই রাবারের উপর পড়ে আর সেটা চলে যায় কম্পিউটার স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনে। আবার আমি সেই পাওয়ার লাইনটা লাগিয়ে নিচ্ছি পুরাপুরি, বা যেমন ছিল সেটা সেরকম আমি রেখে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে রেখে দিচ্ছি। তো আর দেখলাম আসলে কিবোর্ডের মধ্যে তেমন কিছুই নেই। মানুষের সৃষ্টি আসলেই অনেক সুন্দর। তো দৈনন্দিন জীবনকে সহজ করে দিয়েছে এই কম্পিউটার। আমাদের আজ লেখার প্রয়োজন হয় না। অনেক সময় আমরা লেখাটা নিজেই বুঝি না। আমাদের একজনের চিঠি যখন আরেকজনের কাছে যায় তখন পড়তে সমস্যা হয়, বুঝি না। সেটা কিন্তু এই কম্পিউটার সহজ করে দিয়েছে।